আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি বিভিন্ন রোগের মধ্যে ভুগতেছেন? একটার পর একটা রোগ বেমার শুধু লাইগাই থাকে, একটার পর একটা রোগ বেমার আসতেই থাকে, এরকমটা কি আপনার সাথে হচ্ছে? তো আসুন আজকে আমরা একটা আমল সম্পর্কে জেনে নিই, যে আমলটা করতে পারলে ইনশাআল্লাহ যত বড় রোগ হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রোগ থেকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। 100 বার শুরুতে ও শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই আমলটি করার আগে, মানে 100 বার পড়তে হবে এই দোয়াটা। এই দোয়া পড়ার আগে 3 বার, আগে ও পরে, মানে দোয়া পড়ার শুরুতে 3 বার এবং দোয়া এই আমলটি করার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে রোগী, আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি নিজের ঔষধ বা পানির বোতলে ফু দিবেন। আপনি নিজে পারলে নিজে, অন্য কেউ যদি পারে অন্য কারো দিয়ে করাইবেন, তবে সবচেয়ে ভালো হয় নিজে করলে। তো নিজের ঔষধ বা পানির বোতলে ফু দিবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। যেমন অসুস্থতাই হোক, আল্লাহ করিমের অনুগ্রহে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা ছোট্ট দোয়াটা আমরা শিখে নিই ইনশাআল্লাহ। এই আমলটি যদি করি তাহলে সকল প্রকারের রোগ বালাই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহুম্মা আনতাল বাসিতু। আমি আবার বলছি, আল্লাহুম্মা আনতাল বাসিতু। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পাঠ করে আপনার যে ওষুধ খান, ডাক্তার যদি ওষুধ দেয় ওই ওষুধের মধ্যে বা যে পানি দিয়ে পান করেন ওই পানির মধ্যে ফু দিবেন। তারপরে এই দোয়াটি 100 বার পাঠ করবেন। আগে ও পরে কিন্তু 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দোয়াটা আল্লাহুম্মা বাসিতু, এই দোয়াটা পাঠ করার আগে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। এরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করে এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু। 100 বার পাঠ করবেন। এরপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। পাঠ করার পরে এরপরে যে পানি বা ওষুধ যেটা আপনাকে ডাক্তার দিছে, অথবা যে পানিটা আপনি খাবেন ওই পানির ভিতরে দম করবেন, ফু দিবেন। ফু দেওয়ার পর ওই পানিটা পান করবেন। একটা জিনিস নোট করে রাখেন, প্রয়োজনে পানিতে অন্য পানি মেশাতে পারবেন। পানির যেটা আপনি ফু দিয়েছেন ওই পানির সাথে আবার পানি মিশাতে পারবেন, কোনো সমস্যা নাই। পানি শেষ হয়ে গেছে আবার দোয়া পরে পানি করতে হবে না, ওই পানিটা আবার মিশাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।